আজ 12 জানুয়ারি 2026 আর আমরা 3 রাত 3 দিনের ভাইজ্যাক ট্রিপ কমপ্লিট করে এখন আমরা পুরীর পথে। পুরো রাস্তাটা দেখুন কত সুন্দর। আমরা কেন এই রাস্তা ধরলাম এই কারণের জন্য, ফাঁকা তো আছেই, প্লাস রাস্তাটা কিন্তু দারুণ দৃষ্টিনন্দন। তো সেটা আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট, তো এটাই খেয়ে নিই আবার গাড়ি নিয়ে সোজা পুরীর পথে। আমরা এখন এই জাস্ট ইচ্ছাপুরমে ঢুকলাম, তো উড়িষ্যা আর কি, উড়িষ্যা ঢুকে গেলাম। তো মোটামুটি একদম পুরোপুরি 4 ঘন্টার একটু কম সময় লাগলো। চিল্কা ঢোকার আগে এই জায়গায় দাঁড়ালাম, তো একটা খুব সুন্দর বাজার দেখলাম। তো বাজার থেকে একটা ফুলকপি নিলাম, কি দারুণ ফুলকপি। এরকম একটা ফুলকপি মোটামুটি ওটা কেজি করে বিক্রি করছে, ওর দাম বললো 20 টাকা। তো একটা ফুলকপি নিয়ে নিয়েছি। সোনাখালার কত সুন্দর একটা মন্দির দেখুন। এই উড়িষ্যার যে মন্দিরগুলো, এই দক্ষিণের স্টাইলের মন্দিরগুলো কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই হলো 90 টাকার থালি, তো ফাটাফাটি থালি। দুপুরে জাস্ট খাওয়া দাওয়া করে অনেকখানি চলে এসেছি এই রাস্তা দিয়ে। তো ডাব বিক্রি হচ্ছিল, তো ডাব খেয়ে দাঁড়িয়ে করলাম। 3টে ডাব 100 টাকা। মানে আমরা হোটেলে ঢুকছি। আজ 12 জানুয়ারি 2026 আর আমরা 3 রাত 3 দিনের ভাইজ্যাক ট্রিপ কমপ্লিট করে এখন আমরা পুরীর পথে। তো সকালের ভাইজ্যাক সিটি দেখুন ঠিক এরকম। In 400 meters, at the roundabout, take the second exit onto Beach Road, Vishakhapatnam, Bhimunipatnam Beach, Chittivalasa Road. জয় জগন্নাথের নাম নিয়ে আমরা এখন পুরীর পথে। মোটামুটি 450 কিলোমিটার রাস্তা ভাইজ্যাক থেকে পুরী। সমুদ্রের আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, এটা দেখতে দেখতেই চলে যাব। সঙ্গে থাকুন আর এই আমাদের রোড ট্রিপটার আনন্দ নিন। তো এই হলো সমুদ্র, দেখুন দেখা যাচ্ছে, দেখুন দূরে এই সমুদ্র বরাবর আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। এই হলো রাস্তার সৌন্দর্য। আর এই পাশে দেখুন পাহাড়, হয়তো গাছের জন্য দেখতে পাচ্ছেন না, কিন্তু এই পাশে বড় পাহাড়। এই পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকে আমাদের সমুদ্র আর বাঁ দিকে হচ্ছে পাহাড়। তো এর মাঝখান দিয়ে বিচ রোড বেরিয়ে যাচ্ছে। আমরা একদম লাস্টে গিয়ে আমরা NH16 মুখে গিয়ে উঠবো, তারপরে NH16 সঙ্গে মিলে যাবে। তো দেখুন কত সুন্দর সকালের ভাইজ্যাক এর বিচ রোড। আমরা গিয়ে উঠে পড়বো ভীমলিতে। ভীমলি থেকে জাস্ট একটুখানি গিয়েই NH16। তো এই হলো দেখুন সুন্দর, দেখুন এর প্রাকৃতিক দেখুন সৌন্দর্য। এই হলো বিচ, সমুদ্র, আর আমরা যাচ্ছি এখান দিয়ে। সামনে বাঁ দিকে আমার পাহাড় আর ডান দিকে আমার। যাই হোক, তো চলুন আমরা এখন ভীমলিতে গিয়ে উঠি, আর তারপর NH16 উঠে আবার কথা বলছি। সঙ্গে থাকুন। এই আমরা NH16 উঠলাম, এই ডান দিকে উঠে পড়লাম। স্ট্রেট রাস্তা এবার একদম। এবার খালি স্পিডটা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এত স্পিডের ক্যামেরা একটু লক্ষ্য রেখে আমরা মোটামুটি 80-90 100-র মধ্যেই গাড়ি একটা গড় পথটা রেখে আমরা চলে যাব। তো সঙ্গে থাকুন। আর রাস্তায় যদি কিছু খাওয়া দাওয়া করি বা কিছু দেখানো থাকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এক জায়গায় দাঁড়ালাম জাস্ট এই টোল প্লাজার সামনে আর কি, ফার্স্ট যে টোল প্লাজা তার সামনে দাঁড়ালাম। দাঁড়িয়ে খুব খিদে পেয়ে গেছে। তো এখানে পাশেই একটা দোকান আছে, ইডলি বড়া বানায় আর ধোসাও বানায়। তো অর্ডার দিয়ে দিয়েছি ধোসা। ছোটদা নেবে প্লেন ধোসা, আমি নেব মশলা ধোসা, আর বড়দা খাবে ইডলি। তো এটা বানিয়ে সঙ্গে সঙ্গে গরম দেখলাম যে বানাচ্ছিল, গরম চোখের সামনে বানিয়ে দিচ্ছে। তো সেটা আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। তো এটাই খেয়ে নিই আবার গাড়ি নিয়ে সোজা পুরীর পথে। তো সঙ্গে থাকুন, জাস্ট আমরা এখন খেয়ে নিই। আজকে ব্রেকফাস্ট আমার জন্য ধোসা, আর বড়দা খাচ্ছে ইডলি। হ্যাঁ বলে কোনো আইটেম গানটা অর্ডার থেকে শুরু করে মশলা সবই আছে, যা আইটেম।
ছোট্ট বড় রেস্টুরেন্ট, খুব একটা বড় নয়, আর জোর খিদেও পেয়ে গেছিলো। তো আর দেরি করলাম না, সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই। তো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। ধোসা খাওয়া হয়ে গেল, আচ্ছা, জাস্ট অ্যাজ ইউজুয়াল ধোসা, রেকমেন্ডেড করছি না কো, মোটামুটি টেস্ট। তো আমরা এখন শ্রীকাকুলাম থেকে 43 কিলোমিটার দূরে আছি। তো টোল প্লাজা জাস্ট পেরিয়েছি, 2-3 মিনিট হলো। তো এই হলো রাস্তার ছবি। শ্রীকাকুলাম থেকে আমরা এখন 43 কিলোমিটার মানে দূরে আছি। রোড ট্রিপ করলে কি হয়, এই যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম মন মানে ভরে যায় আর কি। দেখুন কত সুন্দর ল্যান্ডস্কেপ, সাইডে আমাদের বাঁদিকে পাহাড়, আর এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা একদম খুব সুন্দর রাস্তা। কিন্তু আপনাকে একটু স্পিড লিমিট রেখে গাড়ি চালাতে হবে, কারণ এটা এখানকার নিয়ম। মানে 80 থেকে 90 এর বেশি স্পিড তুললে বিভিন্ন ক্যামেরা আছে, সেখানে ফাইন হয়ে যাওয়ার বিরাট চান্স। তো এইটা মাথায় রেখে গাড়ি ড্রাইভ করতে হবে। গাড়ি একটু তেলও নিতে হবে। এটা ইন্ডিয়ান পাম্পের পেট্রোল পাম্প দেখলাম, এখানেই ট্যাঙ্কটা ফুল করে নিই। তো ক্যামেরাটাই বন্ধ করছি আমি, তেলটা নিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। গাড়ির তেল নেওয়া কমপ্লিট হয়ে গেল। গাড়ির তেল ঢুকলো 47.14, আর এখানে লিটার হচ্ছে ডিজেলের 97.40। তেলের দাম এখানে একটু বেশি দাম, তো করার নেই। তেল দরকার ছিল, রাস্তায় কোনো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তেল নিয়ে নিলাম, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি 2-4 মিনিট, তারপর আবার গাড়ি স্টার্ট করব। বেহারামপুর থেকে মোটামুটি আমরা এখনও প্রায় 130-140 কিলোমিটার দূরে আছি। তো আশা করি 1.5 ঘন্টার থেকে একটু বেশি সময় আমরা বেহারামপুর ঢুকে যাচ্ছি। আর বেহারামপুর মানেই তো আমরা চললাম উড়িষ্যা। আমরা এখন টিক্কালিতে ঢুকলাম। দেখুন পাহাড়গুলোতে যত সম্ভব মনে হচ্ছে মার্বেল পাথরের পাহাড়, কেটে কেটে সব স্ল্যাবের মতো করে রেখে দিচ্ছে আর কি। আমরা আর ইচ্ছাপুরম থেকে মোটামুটি ওই 80 কিলোমিটার মতো দূরে আছি। ইচ্ছাপুরম হচ্ছে বর্ডার এলাকা, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা। তো ইচ্ছাপুরম থেকে আমরা 80 কিলোমিটার মতো দূরে আছি। তার আগে এরকম পাহাড়, পাথরের পাহাড়, দেখুন একটা ঘাটি, ছোট্ট একটা ঘাটি বেরোবো। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তাটা বার করেছে, বিউটিফুল লাগছে। এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা কেটে বার করেছে। আমরা এখন এই জাস্ট ইচ্ছাপুরমে ঢুকলাম, তো উড়িষ্যা আর কি, উড়িষ্যা ঢুকে গেলাম। তো মোটামুটি একদম পুরোপুরি 4 ঘন্টার একটু কম সময় লাগলো। আমরা এখন বেহারামপুর সিটি ঢুকলাম। তো বেহারামপুরে কিন্তু একটা খুব ভালো আইজার আছে, তো কিন্তু বড় সিটি। তো এটা হচ্ছে উড়িষ্যা বেহারামপুর, জাস্ট বর্ডার সিটি ঠিক নয়, মানে বর্ডার লাগোয়া সিটি আর কি, ভালো শহর। তো এই বাঁ দিকে এই বেহারামপুর সিটি। যারা আইজারে চান্স হয় বেহারামপুরে, দেখে নেন, বা চান্স পেয়েছেন বা পাবেন বা পরীক্ষা দিচ্ছেন আইজার, তো তারাই দেখে নেন এই সিটি। এখানেই আমাদের আসতে হবে। আর এখানে কিন্তু মেডিকেল কলেজও আছে, খুব বড় মেডিকেল কলেজ আছে। বেহারামপুর মেডিকেল কলেজ খুব নাম করা মেডিকেল কলেজ, আর আইজারও আছে। এই হলো বেহারামপুর সিটি, আর এই হলো সামনে বেহারামপুর সিটি রাস্তার ছবি। চিল্কা
বাজারটা ঢোকার আগে এই জায়গায় দাঁড়ালাম, তো একটা খুব সুন্দর বাজার দেখলাম। তো বাজার থেকে একটা ফুলকপি নিলাম, কি দারুণ ফুলকপি। এরকম একটা ফুলকপি মোটামুটি ওটা কেজি করে বিক্রি করছে, ওর দাম বললো 20 টাকা। তো একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো এটা গ্রামের এরা এসছে আর কি, বেগুন, ভুট্টা, কপি বিভিন্ন ধরনের চাষ হচ্ছে আর কি। তো এই গ্রামের থেকে এসব সবজি চাষ হচ্ছে, দূরে দেখতে পাচ্ছি। তো এখানে একটা ছোট্ট বড় হাট বসেছে। তো খুব সুন্দর দেখুন, মূলো, টাটকা মূলো। হ্যাঁ, এটা আছে ফুলকপি, আমাদের ফুলকপি, বেগুন, ভেন্ডি এসবই বিক্রি হচ্ছে। তো কিছু বাজার করে নিই, বাজার করে নিয়ে এখন এবার চলে যাবো পুরীর দিকে। টমেটো, দাদাকে টমেটো নিচ্ছে, টমেটো নিয়ে নিলাম। কিছু কপি নিয়ে নিচ্ছি, একটা ফুলকপি নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিলাম, আর বেগুন নিয়ে নিয়েছি। সব রকমই বিক্রি হচ্ছে, সব টাটকা, মানে টাটকা সবজি একদম। যা কিছু বাজার হাট এখান থেকে করে নিয়ে আমরা এবার পুরীর পথে যাব। সব রকমই মোটামুটি বিক্রি হচ্ছে। তো সবজি কিছু কিনে নিয়ে এবার পুরীর দিকে রওনা হচ্ছে। এই সাম্বালা ঘাটি পেরোচ্ছি এখন আমরা। তো সাম্বালা ঘাটিটা দেখুন কেমন। ঘাটিটার ডান দিকে দেখুন চিল্কা লেক দেখা যাচ্ছে। এই চিল্কা লেকের যা সেটা ল্যাচটা এখান থেকে শুরু হলো, এবার এটা চলবে একদম অনেক লম্বা চিল্কা লেক। এই জাস্ট দূর থেকে দেখা যাচ্ছে। আর এই ঘাটির থেকে এবার নামছি আমরা, এবার ঘাটির থেকে নামছি সাম্বালা ঘাটি। সুনাখালার কত সুন্দর একটা মন্দির দেখুন। এই উড়িষ্যার যে মন্দিরগুলো, এই দক্ষিণের স্টাইলের মন্দিরগুলো কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এখান থেকে পুরী প্রায় 86, কারণ ভুবনেশ্বরে অনেক আগেই আমরা বেঁকে যাব ডান দিক দিয়ে। রামেশ্বর যে ব্রিজটা আছে সেই ব্রিজের থেকেই আমরা নিচে নেমে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাব পুরী রাস্তার দিকে। এখান থেকে আর নিউ জগন্নাথ রোড আর ওই 3 কিলোমিটার মতো আছে। এই যে পাহাড়ি যে জঙ্গল আছে, এখান থেকে কিন্তু হাতি ক্রসিং হয়। এখানে বোর্ডও লাগিয়ে দিয়েছে যে হাতি ক্রসিং হতে পারে। 4 কিলোমিটার, এই 4 কিলোমিটার পরে মমস জংশন। রামেশ্বর যে ব্রিজটা, ঠিক যেখান দিয়ে ঢুকলাম, ব্রিজের মানে কাটিংটা এখান থেকে হয়তো আর 500 মিটার যে কাটিংটা ঢুকলাম NH16 থেকে। এখানে একটা হোটেল আছে, জাস্ট এখানে দাঁড়ালাম, রুটি খেতে এলাম। কিন্তু রুটি এখন পাওয়া যাবে না, ভাত পাওয়া যাবে, থালি সিস্টেম, 90 টাকা দাম। দেন খুব জোর খিদে হয়ে গেছে, প্রায় 12:30 একটা বাজছে। তো দেখুন কী দিয়েছে 90 টাকার থালি। এগুলো 90 টাকার থালি। একটা ডাল তরকারি দিয়েছে, আলু ভাজার সঙ্গে বিনস আছে, এটা একটা শাক আছে, এটা উচ্ছে ভাজা করে দিয়েছে, স্যালাড দিয়েছে, আলু ভাতে দিয়েছে, আর লেবু দিয়ে গেল। এই হলো 90 টাকার থালি। তো ফাটাফাটি থালি। তো খেয়ে নিই। এই হলো 90 টাকার থালি। মানে টাকাটা বড় কথা নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রান্নার টেস্ট খুব ভালো টেস্ট। এই পয়সার মধ্যে এত তরকারি, এত সবজি আমাদের এখন তো অসম্ভব। বেশ ভালো। খাওয়া দাওয়া করে নিয়ে পুরী পথে সঙ্গে থাকুন। $90 টাকায় ভেজ থালি। জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম। এই হলো আমরা এখান দিয়ে NH16 থেকে ভাঙলাম। আর এই হলো রোড, যেটা ওই হাইওয়ে উঠছে, ওর নিচ দিয়ে গিয়ে আমরা রামেশ্বরম, মানে এটা ব্রিজ উঠছে, আমরা এখান থেকে ডান দিকে ঢুকে যাব সোজা নিউ জগন্নাথ রোড।
আর আমরা এখানে খেলাম এই যে মনোরমা হোটেল। 55 এই ব্রিজের নিচ দিয়ে গিয়ে এইখান দিয়ে আমরা এবার ঢুকে যাব এই নিউ জগন্নাথ Head রোডে। northeast on New Jagannath রাস্তা। Road, then turn right to stay on New Jagannath Road. এই হলো স্টেট Turn right বেরিয়ে to যাবো। stay on New Jagannath Road. এই নিউ জগন্নাথ রোড ধরলাম পুরী। আমরা এখন অন দা পুরীর ওয়েতে NH16 ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন আমরা পুরীর এই নিউ জগন্নাথ রোডে ধরে যা পুরী ঢুকছি। তো সঙ্গে থাকুন, রাস্তায় কিছু থাকলে আরও দেখাবার জিনিস দেখাচ্ছি। দুপুরে জাস্ট খাওয়া দাওয়া করে অনেকখানি চলে এসেছি এই রাস্তা দিয়ে। তো ডাব বিক্রি হচ্ছিল, তো ডাব খেয়ে দাঁড়িয়ে করলাম। 3টে ডাব 100 টাকা, মানে সামনে সমুদ্রদা, আপনারা দেখুন অপরূপ দৃশ্য, সেই আমাদের বহু প্রতীক্ষার পুরী সমুদ্র। আমরা এবারে হোটেল এন্ট্রান্স ঢুকবো। আমরা হোটেল ঢুকছি, এই ভিক্টর ক্লাবের এন্ট্রান্স। বুকিং আছে পুরো একদম সামনে লাগবে খোলা। কাই সামনে কাই हाँ धड़ार गाड़ी सामने जो खुला फांका আছে লাগে একদম সোজা লাগে। ব্যাক করে ওইখানে লাগাতে। আজ 13 জানুয়ারি আর আমরা এখন আছি পুরীতে। কী দাম আছে এটা? 600 টাকা কেজি। আর ভেটকি 300 টাকা এটা। আর সাইজগুলো এটা বড় সাইজগুলো না। তো একটা ভিনিগার নিলাম, মাংসটাকে একটুখানি জাস্ট ভিজিয়ে রাখা হবে। তো এই ভিনিগার নিয়ে নিয়েছি ব্যাগে, মোটা একটা ব্যাগও কিনলাম মোটামুটি। এই হচ্ছে আমাদের বাজার। মাংস নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজ কলি একটা পেঁপে নিয়ে নিয়েছি। মাটনগুলো দিয়ে দেওয়া হয়েছে, মাটনগুলো দিয়ে হালকা করে জল দিয়ে জাস্ট এই ঢাকা দিয়ে দিলাম। তো আজকে রান্না এই মাটনের মানে ঝোল আর এই পোস্ত আর এই চাটনি তো এখানে আছে, আর সঙ্গে লেবু আর পেঁয়াজ